এই যে আমার ভিডিও অনেকেরাই দেখে বলে যে মনে মনে বলতে পারে যে আমি এক এক ইউনিফর্ম দিয়ে আমি সবসময় ভিডিও মেক করি। বাস্তবতা হয়েছে কি আমি যে এয়ারপোর্ট ডিউটি করে গাইছি ভিডিও মানে এবার প্লেসও মানে এয়ারপোর্ট বাইরে আমার বাড়ি বা শোনো কোনো সুযোগ হয় না বা ডিউটি করে গেলে আপনি ডিউটি থেকে যাই এন থেকে 10টার দিকে রাত্রে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠি 9-10টার দিকে উঠে কিছু পাক টাক করে খাইয়া আবার দৌড়ো ডিউটিতে এসে পড়ি। তো অন্য কোনো প্লেস আমি পাওয়ার কোনো সময় পাই না যে অন্য প্লেসে আমি ভিডিও মেক করবো বা অন্য কোনো শট লাগিয়ে বা অন্য কোনো ইউনিফর্ম দিয়ে আমি ভিডিও মেক করবো। আমার সবসময় এইটাই দেয়, কারণ আমি তো ডিউটিতে থাকি গাইজ, বুঝতে পারছেন আমি ডিউটি থেকে ভিডিও মেক করি। এই একই কাপড় বা একই সবসময় দেখেন আপনারা অনেকে বলতে পারেন যে 12 মাস এক কাপড়, কিন্তু আমাদের তো ডিউটিতে থাকা অবস্থায় ভিডিও মেক করা লাগবে ভাই, বুঝতে পারছেন কিচ্ছু করার নেই। দিন শেষে আমরা ওই জায়গায় কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের নাম দেওয়া ফেলাই দিছি, কিচ্ছু করার নাই। ভিডিও জঙ্গল হোক, এয়ারপোর্ট হোক, এয়ারপোর্টের বাইরে হোক, যেখানেও পাই সময় ভিডিও বানাইতে হইবে, কারণ আমাদের ভিডিও প্রতি মুহূর্তে প্রতি টাইমে আমাদের ভিডিও আপলোড করতে হবে যদি আমাদের পেজ টিকিয়ে রাখতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে কি এটা আবেগের জায়গা। আপনাদেরকে আজকে বলে দিলাম, আপনি একটা কন্টেন্ট বানাবেন, একটা ভিডিও বানাবেন, আপনাকে অনেকজনে বাধা দিতে পারে, অনেকজনে অনেক কিছু বলতে পারবেন। আমি যে সময় ফার্স্ট টাইম ভিডিও বানানি আমি শুরু করেছি, যে সময় আমি স্টার্ট করেছি ভিডিও বানানি ফার্স্ট টাইম, আমার কলিগ যারা আছে আমার সাথে ডিউটি করে তারা নিজের যে আমাকে কত মানুষ বলতো যে তুই পাগল হয়ে গেছো, পাগলের মতো খালি ভিডিও মেক করো আর কি করো। দিন শেষে এটাই বলবো যে এইটা একটা পেশা, আমার এটা পেশা হয়ে গেছে। আমি যতদিন বাঁচবো নেক্সট ইয়ার পরবর্তী প্রজন্ম যতদিন আমি বাঁচিব আমি ভিডিও আমার ভিডিও মানে কেউ থামাতে পারবে না। আমি ভিডিও বানাতেই হবে, কারণ এটা প্ল্যাটফর্ম বা এটা আমার একটা জীবিকা রক্ষা। একসময় আমি এই প্ল্যাটফর্ম দিয়ে আমি নিজে চলবো, এই ফেসবুকের ইনকাম দিয়ে আমি নিজে একসময় চলবো গাইস। আমি দিন শেষে আমি এটাই বলছি যে আমার দ্বারাতে আর কোনো চাকরি হবে না বা আমার দ্বারাতে আর কোনো ব্যবসা বাণিজ্য হবে না। আমি দিন শেষে আমার এটাই বেছে নিয়েছি যে আমি ব্লগ বানাবো, ব্লগ বানিয়ে সারা ওয়ার্ল্ড ঘুরবো, সারা দুনিয়া ঘুরে আপনাদেরকে দেখাবো। আমি নিজে সারা দুনিয়া ঘুরবো, আপনাদেরকে দেখাবো, সাথে আমি নিজেও সারা ওয়ার্ল্ড ঘুরবো। আমি লাস্ট সিদ্ধান্ত বা লাস্ট ডিসিশন আমি এটাই আমি নিয়েছি গাইজ। তো এটার ব্যাকসাইড হচ্ছে আপনারা যদি আমাকে সাহায্য করেন বা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, এটা কিচ্ছু না, এটা তুচ্ছ। তো দিন শেষে আপনারাই আমার শক্তি, আপনাদের কারণে আমি এতটুকু পর্যন্ত এগিয়ে এসেছি। ইনশাআল্লাহ ফিউচারে আমার স্বপ্ন যতটুকু আছে আমি এতটুকু পর্যন্ত আমি যেতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন। তো আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আমার এই নামে হাসান বিন রইস 01 ইনস্টাগ্রাম পেজ অবশ্যই আপনারা পাইবেন, এটা লিঙ্ক। আমার বেশি করে সাপোর্ট করবো, আমার ইনস্টাগ্রাম পেজটার কপি লিঙ্ক করে আমার বেশি সাপোর্ট দিবা। ফিউচারে আপনারা যদি আমার কাছ থেকে ভালো ব্লগ পেতে চান বা ভালো কথা শুনতে চান বা ভালো মোটিভেশন শুনতে চান বা ভালো টিপস নিতে চান, আমার পেজটা বেশি শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম।